আজকের এই রান্নাটা হচ্ছে কলার বগুলি, আমাদের নোয়াখালীতে বলে কলার বগুলি। তো আমি যখন বাজার করি তখন আমি এইসব অদ্ভুত অদ্ভুত জিনিস মানে আমার খুব পছন্দের, আমি যেখানে পাই ওখান থেকেই। আমি যখন বাজার করি তখন আসলে আমি এরকম পিকুলিয়া জিনিস নিয়ে আসি বাসায়। তো আমার বাসার মানুষ খুব বিরক্ত হয়। তো যেটা করি যে আমি নিজেই রান্না করি। তো বগুলিকে নোয়াখালীতে একটু ডাল ডালের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো আমার বাসায় যেহেতু মিষ্টি কুমড়ার পাতা ছিল, আম্মা বললো যে সেটাও দেওয়া যায়। চিংড়ি মাছ সব কিছু রান্নাটা করলাম। নর্মাল রান্না যেমন হয়, তেলের সাথে পেঁয়াজ, আমি এখন সরিষার তেল খাওয়ার অভ্যাস করছি। সরিষার তেল, চিংড়ি মাছ সব কিছু দিয়ে দিলাম। আমি খুব পছন্দ করি, আমি কলার মোচা, কলার বুগুলি এবং এমন এমন অদ্ভুত সব পাতা আমি নিয়ে আসি, মানে আমার সামনে যেখানে পড়ে। রান্নাটা শেষের দিকে এসে আমি পাতাটা দিয়েছি, তার আগে মনে হলো যে বাচ্চাদের জন্য মাছ ভাজি করতে হবে। তারপর মাছটা ভাজি করে নিলাম ওদের জন্য এক চুলাতে। তোমার জন্য মাছ ভাজি করছি। তারপর বগুলিতে যেটা হলো যে শাকগুলো দিয়ে দিলাম, কারণ শাকের ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। সবশেষ কাঁচামরিচ দিয়ে দিলাম এবং বেশি করে ধনে পাতা দিয়েছি। খুবই মজাদার হয়েছে, আমার এই রান্না করেছি বলে বলছি না, এবং এটি